বেতন যায় না কাল করবো ছয় বলি কথা কইতে না হারান বেতন পাতে না হারান টিয়া দিতে বল এত না তো পানি দাও গোলাপি হাই দিয়ে দাও আগে মজা গোলাপি রাগ হয়েছে গোলাপি রাগ হয়েছে এই যে আমাদের গোলাপি আন্টি রাগ করছে এত রাগ করে এত রাগ করো না কে টাকা দিব হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আবারও কিন্তু রান্নাঘর থেকে ভিডিও শুরু করছি কারণ আজকে রান্নাঘরে ভিডিও করতে এসে একটু হাসাহাসি হইলো হাসাহাসি কি গোলাপের আম্মা তর্ক বিতর্ক লাগছে কী করবো এদেরকে থামাইতে যে আমি হাসির পাত্র হয়ে গেছি গা কী করবো এরে কয় মানে সতীনের মতো লেগে গেছে গা মাঝি তো আর কখনো সতীন হয় না এটা ভুল ধারণা আর কি এরকম পোজ যা কি আর করার তো ওই তো ওদের ওই ঝগড়া বিবাদ থামিয়ে দিয়া তর্ক বিতর্ক রান্না করে চলে আসছি মানে ওই একটা করলো আরাম্মু আমাকে ডাকে যে এখানে আসেন দেখেন এই সমস্ত কী কথা বলে আর ওই করলো আন্টি কিছু কন আমার এটা করতে করেন ওটা করতে করেন মানে কী একটা মহা মুশকিলে পড়ছি যাই হোক তো ওইটা একটু থামাই দিয়ে আমি আইছি পাকের ঘরে তো আইসা রান্নাবান্না বলতে বসে দিয়েছি কী রান্না করবো আর এদিকে তো শাক ভাজি দেখতে না গ্যাস নেই গ্যাসের অত্যাচার আর ভালো লাগে না তো আর কী করবো এক চুলায় বসে দিলাম গ্যাস থাকলে 2 চুলায় বসিয়ে দিতাম তো এখন হয়তো শাক ভাজি নামানোর পর তারপরেও কিন্তু ওরা চিল্লি পাল্লাপাল্লি তো আমি আপনাদের ভিডিও শুরুতেই কিন্তু দেখাবো আর শাক ভাজিটা কিন্তু আমি টমেটো দিয়ে করছি কেমন হলো তো শাক ভাজির কালার তো শাক ভাজি কইরা আবার গেছি ওদের কাছে মানে কোনো প্রকারে এরা থামতাছে না মানে খোটাখুটি লাগেই থাকে কী কারণ কি নিয়ে মোবাইল দেখা নিয়ে আর হয়েছে ওরা আম্মু একটু শুয়ে বসে থাকে এই কি আর করা এই তো এই নিয়ে তর্ক বিতর্কে জড়াইছে আর মাঝে মধ্যে আমিও একটু আবার বলি বলে আমি গোলাপিকে বলি যে গোলাপি মার সাথে এরকম করো না এই ব্যাপার এরকম তো আমি এটা শুনে না তো কি আর করার তোর ফেলাই দেওয়া যায় না যাই হোক অনেক কথাই বললাম তো কথা বলতে পুরো ভিডিওটা আমি একটু মানে ভিডিও শ্যুট করে রাখছি অল্প একটু কী পরিমাণ জায়গা আছে গোলাপি তোর মায়েরা আমি করি নাই কারণ উনি ওর চাইতে গোলাপির চাইতে আরও বেশি সেন্সিটিভ অনেক রাগ তো যার কারণে ওনাকে আর করি নাই তো গোলাপিকে রাগ করছে লাস্টটা আমি পাকের ঘরে নিয়ে আসছি